হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা ল্যান্ডস্কেপ করে দেখাচ্ছি। এটা ওয়াশের উপর রং করে আমি দেখাচ্ছি। ড্রয়িং করছি, দেখুন বিশেষ কিছু নেই, দুটো বাড়ি, সামনে একটু জল দেবো, কিছু গাছ, পাহাড় পিছনে, এইভাবে আমি ড্রয়িংটা করছি। ড্রয়িংয়ের পর পেপারটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর আস্তে আস্তে কাজ করতে হবে। যেহেতু এটা ওয়াশ পেন্টিং, তাই ভিজে অবস্থায় কাজ না করলে কিন্তু ছবি হার্ড হয়ে যাবে। তাই আমি ভিজে অবস্থায় আস্তে আস্তে কাজটা করছি। প্রথমে আকাশ তো হালকা করে চাপিয়ে নিলাম, এবার পিছনের যে পাহাড়, সেই পাহাড়টাকে এবার চাপাচ্ছি। এখানে আমি সেরোলিয়ান ব্লু টু কোবাল্ট ব্লু ইউজ করেছি, তার সাথে সামান্য ক্রিমসন মিশিয়ে একটু মপ টাইপের কালার করে হালকা করে পাহাড়টা করছি। এই পেপারটা আমি ইউজ করেছি, এই পেপারটা ক্যানসন 300 GSM এর, যার মাপ হচ্ছে 21x29 সেন্টিমিটার। এবার পেছনে একটি গাছ বের করছি, সেই গাছটা এখানে কালার ইউজ করেছি আমি স্যাপগ্রিনের সঙ্গে সামান্য অরেঞ্জ মিশিয়ে নিয়ে উপর দিকে কালারটা করেছি। এবং এই ভিজে অবস্থাতেই আমি পেছন দিকের যে জঙ্গল গাছ রয়েছে সেগুলোকে কালার করছি। এই কালারটা যখন চাপাবো তখন কিন্তু প্রথমে একটু হালকা টোন করে চাপাতে হবে, তারপর আস্তে আস্তে ডার্কে যাব। এখানে একটু ব্লু কোবাল্টের সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে নিয়ে পেছনের জঙ্গলটা করলাম। ওয়াটার কালার এমনই একটা কালার যে এই ওয়াটার কালার যত কাজ করা যাবে তত কিন্তু ওয়াটার কালারের উপর সেন্সটা বেশি আসবে। যত প্র্যাকটিস হবে তত আস্তে আস্তে হাত খুলবে। ওই জন্য ওয়াটার কালার সবসময় প্র্যাকটিসটা রাখা দরকার। এখানে একটু লেমন ইয়েলো, গ্যাম্বোজ সঙ্গে পার্মানেন্ট লাইট গ্রিন খুব হালকা করে চাপাতে হবে, কারণ এটা দূরের অংশ দেখাতে গেলে হালকা করে রংটা চাপানো দরকার, না হলে কিন্তু ডার্ক হয়ে গেলে আর দূর বলে মনে হবে না। সেই জন্য দূরের কালারটাকে সবসময় একটু হালকা করে চাপাবার চেষ্টা করতে হবে।
ঘর বাড়িগুলো যেহেতু দূরে, সেহেতু উপর পোর্শনটা খুব হালকা করে চাপাতে হবে। উপরে আমি একটু অরেঞ্জ হালকা করে দিয়ে নিয়েছি। এই বাড়িটাও ঠিক তাই, একটু রেড তার সঙ্গে সামান্য ইয়েলো মিশিয়ে উপরে হালকা করে করে নিয়ে নিচের দিকটা একটু অরেঞ্জের সঙ্গে একটু গ্যাম্বোজ মিশিয়ে চাপালাম। এখানে একটু আল্টামেরিন ইউজ করছি। আগেই বলেছি যে ওয়াশের কাজ করতে গেলে সব সময় কাগজটাকে ভিজে অবস্থায় রাখতে হয়। তাই যখন দেখবো যে কাগজ একটু কোথাও শুকিয়ে গেছে, তখন সেখানে কিন্তু আবার একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে, নাহলে রংটা মিশবে না। এখানে জলের মধ্যে কিছু পিছনের গাছপালার ছায়াগুলো জলের মধ্যে ফেলছি। বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করবেন। এখানে জমিটা সামনে একটু সামান্য জমির অংশ রয়েছে। এই জমির অংশটায় ইয়েলো আকারের সঙ্গে একটু অরেঞ্জ, কোথাও একটু লাইট গ্রিন মিশিয়ে নিয়ে নিচের অংশটা প্রথম পর্যায়ের কাজটা করলাম। করার পরে এবার যেহেতু উপরে অংশ শুকিয়ে গেছে, এবার ঘরগুলোকে আস্তে আস্তে টুকটুক করে বের করতে হবে এবং ঘরের চালটাকে লাইট দেখাতে গেলে তার দেওয়ালটাকে একটু ডার্ক করতে হবে।
এখানে জলের শ্যাডোটার মধ্যে একটু ডার্ক পাট চাপাচ্ছি, যাতে উপরের জমিটা আরো লাইট লাগে, অনেক দূর মনে হয়, সেই জন্য জলে একটুখানি আর একটু ডার্ক করে শ্যাডোটা দিচ্ছি। এখানে যে কালারটা আমি ইউজ করছি সেটাকে কিন্তু একটু শুকনো তুলি দিয়ে, অর্থাৎ তুলিতে যেন জল না থাকে সেইভাবে একটু শুকনো শুকনো তুলি দিয়ে আস্তে আস্তে শ্যাডোটা বের করার চেষ্টা করছি। তুলিতে জল থাকলে কিন্তু কালারগুলো আবার মিশে যাবে, এইভাবে ব্রাশিংটা হবে না। এবার খুব সরু তুলি, 0 নাম্বার তুলি দিয়ে কিছু গাছের ডালপালা সরু সরু করে এই ধরনের গাছ করলে ছবির সৌন্দর্যতা আরো বাড়ে। যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো বা আপনাদের আরও কিছু জানার আছে কিনা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। এখানে দুটো নৌকো, ছোট্ট দুটো নৌকো দূরে এখানে ব্রাউনের সাথে একটু পার্সিয়ান ব্লু ইউজ করেছি। এবার ছোট্ট করে ফিগার দুটো দিচ্ছি, যাতে এই ফিগার আবার আমার খুব ভালো লাগে। ফিগার টিগার দু একটা থাকলে ছবির যেন এটাই আলাদা হয়ে যায়, সুন্দর লাগে দেখতে, সেই জন্য দুখানা ফিগার এখানে দিয়ে দিচ্ছি।
সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। টাটা।